প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জনকল্যাণ বাংলা আর আপনাদের সবাইকে জনকল্যাণ বাংলাতে স্বাগত জানাই। আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকার জন্য ভিডিওটা যদি ক্লিক করে থাকেন, শুধু ভিডিওটা আপনার জন্য। পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, কিন্তু এবার টাকা দেওয়ার আগে সরকার শুরু করেছে দেয়া জুড়ে বড় যাচাই অভিযান। ফলে অনেক কৃষকের অ্যাকাউন্ট সবার আগে ঢুকবে টাকা, অনেকেই যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার এমনও বহু মানুষ আছেন যাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারা সবার আগে টাকা পাবেন, কারা পাবেন না, কোন কোন কারণে অনেকের কিস্তি টাকা বন্ধ হয়ে যেতে পারে, আজকের এই ভিডিওটাতে আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে পরিষ্কারভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে কয়েকটি তথ্য অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এর ফলে অনেকের কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা নিয়ে চিন্তায় রয়েছে অনেক কৃষক যে আমার এবার কি হবে, সমাধান কি আছে। আজকে আমরা এই ভিডিওটাতে বলবো তাদের সমাধান কি আছে। এই নতুন নিয়ম বা কড়াকড়ির মূল উদ্দেশ্য হলো প্রকৃতি এবং যোগ্য কৃষকদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া। গত কয়েক বছর দেখা গিয়েছে বহু অযোগ্য বা বেআইনিভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাই সরকারের তরফ থেকে এই জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিস্টেমকে আরও স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করতেই ইকেওয়াইসি এবং জমির কাগজ যাচাই বাধ্যতামূলক। আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকেন, যেতে পারছেন না ইকেওয়াইসি করতে, আপনারা অবশ্যই নিয়ে যান, কেন ইকেওয়াইসিটা কিন্তু বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করলে পিএম কিষাণ 22তম কিস্তির টাকা কিন্তু আটকে যাবে। তদন্তে উঠে এসেছে যে বহু কৃষক না হওয়া এই প্রকল্পের টাকা নিয়মিত আত্মসাৎ করেছিলেন। যারা সরকারকে আয়কর জমা দেন নিয়ম অনুযায়ী, তারা কোনোভাবেই পিএম কিষাণের টাকা পেতে পারেন না। এখন আয়কর মানে কি? ধরেন যারা ব্যবসায়িক আইটিআই ফাইল করেছে, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন করেছে। ধরেন কেউ চাকরি করে, তারও ইনকাম ট্যাক্স ফাইল আছে। ধরেন কেউ একটা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তারও ইনকাম ট্যাক্স ফাইল আছে, কিন্তু সে পিএম কিষাণের টাকা পায়। তারা কিন্তু পিএম কিষাণের টাকা কিন্তু পাবেন না। একদম পরিষ্কার ভাষা আজকের নোটিশে কিন্তু বলা হয়েছে। তবুও অনেক আয়কর দাতা নিজেদের কৃষক পরিচয় দিয়ে এই সরকারি সাহায্য গ্রহণ করেছিলেন। যাচাই প্রক্রিয়া এই ধরনের ভুয়ো নথিভুক্তদের চিহ্নিত করে তালিকা থেকে চিরস্তরে বাদ দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কেন এই ভিডিওটা থাকবে আপনাদের বেনিফিশিয়ারির নাম। অলরেডি বেনিফিশিয়ারির তালিকা কিন্তু বেরিয়ে গিয়েছে। সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, অথচ দেখা গিয়েছে অনেক কৃষক পরিবারের পিএম কিষাণের টাকা প্রতি কিস্তিতে ঢুকছে। ধরেন আপনার বাড়ি এক গ্রামে, সেই গ্রামে এক চাকরিজীবী আছে আর আপনি আছেন। আপনি সারা বছর জমিতে কাজ করেন, সারা বছর আপনারা জমির উপর থাকেন, কিন্তু একজন চাকরিজীবী, তারও জমি আছে, কিন্তু চাকরি করার সত্ত্বেও তিনি টাকা পাচ্ছেন। এবার কি হবে? পিএম কিষাণের নতুন নিয়ম অনুযায়ী এবার তারা কিন্তু এই টাকা পাবে না। এমন অনেকেও পরিবার পিএম কিষাণের টাকা প্রতি কিস্তিতে ঢুকছে। বর্তমান এবং প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধিরাও এই সরকারি আর্থিক সাহায্যের আওতায় বাইরে থাকেন। নতুন নিয়মে এই ধরনের সমস্ত মানুষের নাম তদন্ত করে কড়াভাবে তালিকা থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাই ঠিক। আজকের নোটিফিকেশনে এই সব খবর উঠে এসেছে। ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকার ইকেওয়াইসি সম্পূর্ণ করা একদম বাধ্যতামূলক করেছে। আমি এর আগে অনেক ভিডিও করেছি, সেগুলোতে কিন্তু আমি বারবার বলি ইকেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক। ইকেওয়াইসি কিন্তু করতে হবে। অনেকেই এখনো নিজের আধার কার্ডের সঙ্গে পিএম কিষাণের অ্যাকাউন্টে ইকেওয়াইসি করেনি। যারা বারবার বলার সত্ত্বেও এই কাজটি করেনি, তাদের নাম বর্তমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আধার যাচাইয়ের মধ্যে নিশ্চিত করা হয়েছে যে টাকার সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। পিএম কিষাণ প্রকল্পে মূলত হলো আবেদনকারী নামে নিজের চারযোগ্য জমি থাকতে হবে। আগে অনেক অন্যের জমি বা সরকারি খাস জমি দেখিয়ে এই প্রকল্পের টাকা তুলেছেন, অনেকেই আছেন এরকম। তাই এবার ল্যান্ড সেন্ডিং বা জমির প্রকৃত পর্চা পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। যাদের নিজস্ব জমির রেকর্ড নেই, তাদের নাম এই 22তম কিস্তির আগে সরাসরি বাতিল করা হয়েছে। টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করা হয়। পিএম কিষাণ 22তম কিস্তি সম্মান নিধির প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং এনপিসিআই লিঙ্ক থাকা অন্তত জরুরি বলে ঘোষণা করা হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই, তাদের ট্রানজাকশন সরকার বাতিল করে দিচ্ছে অ্যাকাউন্টের। এই ত্রুটির কারণে অনেক আসল কৃষকেরও নাম সাময়িকভাবে আটকে রাখা হয়েছে। তাই আপনাদের জনকল্যাণ বাংলা থেকে হাত জোড় করে বলছি, আপনারা কিন্তু ইকেওয়াইসি, ল্যান্ড সেন্ডিং ভেরিফিকেশন এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে দেখে নেবেন। আর দেখবেন সব থেকে বড় কথা যে আপনারা ব্যাংকের সঙ্গে যদি ডিবিটি লিঙ্কটা কেটে যায়, আপনারা অতি সত্ত্বেই ব্যাংকে গিয়ে ডিবিটি অ্যাক্টিভ করে নেবেন। সরকারি
পরিসংখ্যানে দেখা গিয়েছে এমন অনেক কৃষক আছেন যারা মারা গেছেন অথচ টাকা ঢুকতে আছে। অনেক পরিবার অন্য সদস্য মৃত ব্যক্তির নামে সেই টাকা বেআইনিভাবে তুলে নিয়েছিলেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, দাদা ও তো মারা গেছে, তাহলে ওর টাকা তুলবে কিভাবে? ধরেন মারা গেছে, তার ফোন পে, তার এটিএম বাড়িতে আছে, সেই বাড়ির লোক টাকা কিন্তু তুলে তুলে উঠাচ্ছে। যেসব জমি কোনো স্কুল, কলেজে, মন্দির, মসজিদ বা ট্রাস্টের নামে রয়েছে তার জন্য টাকা দেওয়া হয় না। এই ধরনের প্রাতিষ্ঠানিক জমির মালিকরা পিএম কিষাণের আওতায় পড়েন না। একদম সরকার বাংলা ভাষায় না, ইংরেজিতে না, একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। আগে অনেকেই এই প্রাতিষ্ঠানিক জমি নিজেদের দেখিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা নিতেন। নতুন ভেরিফিকেশনের জমির রেকর্ড মিলিয়ে এই ধরনের সমস্ত ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনেই সরাসরি সাহায্য পেতে পারেন। আগে কি হতো যে স্বামী স্ত্রী বাড়ির দুইজনেই পিএম কিষাণের টাকা পেতেন কিনা বলুন তো কমেন্টে, অবশ্যই কমেন্ট করবেন। আগে স্বামী স্ত্রী কিন্তু দুইজনে টাকা পেত। এখন যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন ছাঁটাই হয়ে গেল, বাড়ির একজনেই পাবে টাকা। এমনকি একই পরিবারের একাধিক সদস্য বেআইনিভাবে এই সুবিধা অপব্যবহার করেছিলেন। যাচাইয়ের সময় আধার কার্ড ডাটা মিলিয়ে এই উপভোক্তাদের চিহ্নিত করা ও ছাঁটাই করা হয়েছে বলে সূত্রের খবর। যেসব অবসরপ্রাপ্ত কর্মীর মাসিক পেনশন 10,000 টাকার বেশি, তারা এই প্রকল্পের যোগ্য নন বলে ঘোষণা করে দিয়েছেন। অনেক উচ্চ পেনশনভোগী ব্যক্তি নিজেদের তথ্য গোপন করে কিষাণ সম্মান নিধির টাকা নিচ্ছিলেন। আধার ও প্যান কার্ডের তথ্য একসঙ্গে লিঙ্ক করার ফলে এই চুরি এখন সহজেই ধরা পড়ে যাচ্ছে। তাই এই ধরনের পেনশনভোগীদের নাম চূড়ান্ত তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ দেওয়া হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, অ্যাকাউন্টেন্টদের মতো পেশাদাররা এই সুবিধা পাবেন না। কৃষিকাজ ছাড়া অন্য কোনো উচ্চ আয়ের পেশার যুক্ত থাকিলে এই টাকা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি বলে সরকার ঘোষণা করে দিয়েছে। আধার কার্ডে থাকা নামের বানান এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান হুবহু এক হতে হবে। যাদের আধার কার্ড এবং পিএম কিষাণ পোর্টালে নামের বানানে গড়মিল রয়েছে তাদের নাম আটকে যাচ্ছে সিস্টেমে। এই অমিলগুলো ধরে ফেলছে এবং পেমেন্ট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। কৃষকদের এই ভুল সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, না হলে পাকাপাকিভাবে নাম বাদ দেওয়া পড়বে। যারা এতদিন অযোগ্য হয়েও বেআইনিভাবে টাকা নিয়েছেন, সরকার তাদের চিহ্নিত করে শুধু নাম বাদ দেওয়া নয়, আগে নেওয়া কিস্তির সমস্ত কাজ থেকে ফেরত চাইছে। টাকা ফেরত না দিলে এই ভুয়ো নথিভুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে। সরকারি টাকা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই কারণে রিকভারি বা টাকা ফেরতের প্রক্রিয়া চলছে। আগের তুলনায় সরকারি প্রযুক্তি এবং ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এখন অনেক বেশি উন্নত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই জালিয়াতি এবং ভুয়ো তথ্য ধরা সম্ভব হচ্ছে। এই নতুন প্রযুক্তির সাহায্যে কোটি কোটি অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা হচ্ছে বলে সূত্রের খবর। আজকে এই সব থেকে বড় ব্রেকিং নিউজে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের ডিবিটি, কেওয়াইসি, আধার লিঙ্ক এগুলো কিন্তু বাধ্যতামূলক। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা এগুলো করে রাখেন, কেন টাকা দেওয়ার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রকৃত কৃষকরা সঠিক কাগজপত্র দেখিয়ে কৃষি দপ্তরে গিয়ে আবার নতুন করে আবেদন করতে পারবেন। সব তথ্য ঠিক থাকলে ভেরিফিকেশনের পর তাদের নাম আবার পোর্টালে যুক্ত করা হবে। সরকার নিশ্চিত করছে যে ভুল করে যাতে কোনো সঠিক কৃষকের নাম তালিকা থেকে বাদ না যায়। তাই এই নতুন নিয়ম কৃষকদের বিপদে ফেলার জন্য নয়, বরং তাদের সুরক্ষা দেওয়ার জন্য আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বুতাম টিপলেই এই সমস্ত টাকা সঠিক অ্যাকাউন্টে পৌঁছাবে। আপনার নিজের স্ট্যাটাস ঠিক আছে কিনা তা আজই পিএম কিষাণ পোর্টালে গিয়ে চেক করে নিন। এই যাচাই প্রক্রিয়া দেশের কৃষি ব্যবস্থাকে আগামী দিনে আরও দুর্নীতিমুক্ত ও মজবুত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষাণ।